নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে আপার প্রাইমারির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপার প্রাইমারিতে যে 13,000 সামথিং যে পোস্ট আছে তাতে কিন্তু নিয়োগ এর মধ্যে হচ্ছে না। কেসটা সেই ঝুলেই থাকলো। আজকে 9 বছর ধরে তারা ঝুলে আছে। উপরন্ত গতকাল কিন্তু ওঠার কেসটা মানে যত ধরনের জটিলতা আছে উঠে যাওয়ার কথা ছিল। এমনকি এসএসসিও কিন্তু চেষ্টা করেছে কেসটাকে মানে কোনো রকম সমস্যা না করে রাখার, যেন কেসটা যেন সব কিছু মিটমাট হয়ে এরা যেন লোকসভা ভোটের আগে যেন নিয়োগটা কিন্তু পেয়ে যায়, কিন্তু হলো না। আজকে ভিডিওটাতে আলোচনা করব যে গতকালকে হাইকোর্টে এসএসসির আপার প্রাইমারি নিয়ে কি কি শুনানি হলো, এ টু জেড ভিডিওটাতে আলোচনা করবো। সো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অপেক্ষা আরও বাড়লো চাকরি প্রার্থীদের। গতকাল হাইকোর্টে আপার প্রাইমারির শুনানি কী কী হয়েছে জেনে নিন। উচ্চ প্রাথমিকের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও কিছুটা বেড়ে গেল। ফের শুনানির তারিখ দেওয়া হলো। এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতানু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, স্কুল বাছাই হয়ে গেছে, আদালতের ছাড়পত্র মিললেই নিয়োগ হয়ে যাবে। যদিও মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল বলেন, এখনও অনেক সমস্যা আছে। রিজার্ভেশন রুলস মানা হয়নি, সিট আপডেট করা হয়নি, তাছাড়া ওএমআর সিট নিয়েও অনেক সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চান। শেষ আবার 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। 28শে ফেব্রুয়ারি মনে এতদিন আমি মানে যতদূর আমাদের কাছে খবর ছিল, শুক্রবারে কিন্তু সমস্ত নিয়োগ জটিলতা কেটে গিয়ে পর্ষদ হলো আগামী 10 তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করে দিতে পারবে, কিন্তু হাইকোর্টে সেটা হলো না। পরবর্তী ডেট আবার দিয়ে দিল, 28শে ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করে থাকতে হবে। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ শুনানি চলাকালীন বিচারপতি বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ, অর্থাৎ জয়নিং লেটার দিয়ে দেওয়ার কাজও কিন্তু শুরু করে দেওয়া যেতে পারে। এটা মামলাকারীদের বলে, এটা হলো গিয়ে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এটাকে বলেছিলেন। বিচারপতি প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব? বিচারপতি জানতে চান, এই মামলায় মামলাকারীর সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশন বিষয়টি জানানোর নির্দেশ দেন তিনি। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থীর প্রথম দফায় কাউন্সিলিংয়ে স্কুল বাছাই হয়ে গেছে। দ্বিতীয় দফায় বাকি 4,000-এরও বেশি প্রার্থীর কাউন্সিলিং স্থগিতাদেশ দিয়েছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগ দিতে পারছে না কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এদিকে আদালত, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন, দুই দিকেই জাতাকলে পড়ে দিশেহারা চাকরি প্রার্থীরা। তাদের বয়স আজকে এক একজনের 35 থেকে 40 প্রায় হয়ে গেছে। আদালত নির্দেশ থাকায় কাউন্সিলিং হয়ে গেল, নিয়োগপত্র পাচ্ছে না সরকারি চাকরিজীবী প্রার্থীরা। সো শুক্রবারে উঠে যাওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু হলো না। আবার 28 তারিখের জন্য, অর্থাৎ এখনও আরও 10-12 দিন আরও ওয়েট করে থাকতে হয় ফাইনাল সিদ্ধান্ত জানার জন্য। মামলাকারীর আইনজীবী উঠাতে দিল না, এটাই হলো মেন কারণ। না হলে কেসটা আজকেই ডিসমিস হয়ে যেত। সেখানে বিচারপতি কিন্তু নিজে বলছে যে যাদের যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের ছাড়পত্র দিয়ে দিতে। দেখা যাক এখন কি হয়। পরবর্তী আপডেট জানতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আরও বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিও।